আজকে আমরা পড়ব লেভেলস অফ ইলনেস প্রিভেনশন নিয়ে। তাহলে প্রথমে দেখো প্রিভেনশন কাকে বলে। প্রিভেনশন ইজ দ্য অ্যাকশন aimed at eradicating, eliminating or minimizing the impact of disease and disability। এবার ডিজিজ এবং ডিসেবিলিটির যে ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়ে সেটাকেই তো আমরা ইলনেস বলি। তাহলে সেই ইম্প্যাক্টটাকে হয় পুরোপুরি খতম করে দেওয়া বা যতটা সম্ভব মিনিমাইজ করার জন্য আমরা যে অ্যাকশনগুলো নিই সেটাকেই আমরা প্রিভেনশন বলছি। এবার দেয়ার আর মেইনলি 4 লেভেলস অফ প্রিভেনশন। কি কি আছে? প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন আর টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন কাকে বলে? প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে আমরা কি প্রিভেন্ট করার চেষ্টা করি? ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরস, মানে রিস্ক ফ্যাক্টরসকেই তৈরি হতে দেব না, কোনো ডিজিজের রিস্ক ফ্যাক্টরকে আমরা তৈরি হতে দেব না। নেক্সট হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনে আমরা ডেভেলপমেন্ট অফ ডিজিজ প্রিভেন্ট করি, মানে কোনো রোগ তৈরি হতে দেব না। নেক্সট হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কখন করব? যখন আমার শরীরে আর্লি ডিজিজ হয়েছে, মানে খুব আর্লি স্টেজে রোগটা রয়েছে, বেশি সিভিয়ার পর্যায়ে যায়নি। তাহলে এখানে আমরা কি চেষ্টা করব? যাতে ডিজিজটা আর ফার্দার প্রোগ্রেস করে সিভিয়ার পর্যায়ে না যেতে পারে। নেক্সট হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশন কখন করব? যখন ডিজিজ অলরেডি আমার সিভিয়ার পর্যায়ে চলে গেছে এবং কোনো ডিসেবিলিটি হয়েছে, তখন আমরা কি চেষ্টা করব? ডিসেবিলিটিটা যাতে আর ফার্দার না প্রোগ্রেস করে আর মানুষটাকে রিহ্যাবিলিটেট করে যতটা সম্ভব নর্মাল লাইফে ফিরিয়ে আনা যায়। তাহলে এটাই হচ্ছে 4টে লেভেল অফ প্রিভেনশন। এবার দেখবো এটাকে ডায়াগ্রামেটিক্যালি কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার দেখো লেভেলস অফ প্রিভেনশনকে তুমি ডায়াগ্রামে এঁকে কিভাবে দেখাবে? এই ট্রায়াঙ্গেলটার মাধ্যমে। এর বেসে কে আছে? প্রাইমর্ডিয়াল। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন দেওয়া হয় হোল পপুলেশনকে। কিভাবে দেওয়া হয়? ইন্ডিভিজুয়াল এডুকেশন আর মাস এডুকেশন। ইন্ডিভিজুয়াল এডুকেশন তুমি হোম ভিজিটের মাধ্যমে দিতে পারো, আর মাস এডুকেশন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, টিভি ক্যাম্পেইন বা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিতে পারো। নেক্সট হচ্ছে প্রাইমারি। প্রাইমারি কাদের দেওয়া হয়? পিপল উইথ রিস্ক ফ্যাক্টরস, মানে যাদের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে দেওয়া হয়? হেলথ প্রমোশন। এটা কোনো স্পেসিফিক ডিজিজকে টার্গেট করে না, নর্মাল এনভায়রনমেন্টাল স্যানিটেশন মেনটেন করা, এডুকেট হাউজিংয়ের প্রভিশন করা, এগুলোই হচ্ছে হেলথ প্রমোশন। নেক্সট হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। কিভাবে নেব? স্পেসিফিক ডিজিজকে টার্গেট করে, যেমন ভ্যাকসিন নেওয়া। নেক্সট হচ্ছে সেকেন্ডারি। কাদের দেওয়া হয়? পিপল উইথ আর্লি ডিজিজ, যাদের সবে সবে রোগ লক্ষণ দেখা যাচ্ছে। এবার এই ধরনের পিপলদেরকে তুমি আইডেন্টিফাই করবে কি করে? আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে। কারণ শুরুর দিকে তো পেশেন্ট তোমার কাছে নিজে থেকে আসবে না, একটু একটু রোগ লক্ষণ দেখা গেলে কেউই আমরা ডাক্তার দেখাতে যাই না। তাই জন্য আমরা আর্লি ডায়াগনোসিস কিভাবে করব? স্ক্রিনিং এর মাধ্যমে। নেক্সট হচ্ছে প্রম্পট ট্রিটমেন্ট। যে রোগটা ধরা পড়লো সে যেন ট্রিটমেন্ট প্ল্যানটা ফলো করে ঠিকঠাক, সেটাও আমাদেরকে দেখতে হবে। সেটাই হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। লাস্ট হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। কাদের দেওয়া হয়? পিপল উইথ এস্টাবলিশড ডিজিজ, মানে সিভিয়ার পর্যায়ে চলে গেছে এবং কোনো ডিসেবিলিটি হয়েছে। কিভাবে দেওয়া হয়? ডিসেবিলিটি লিমিটেশন, মানে যতদূর অবধি ডিসেবিলিটি হয়েছে বা যা কমপ্লিকেশনস হয়েছে সেই স্টেজে তাকে হল্ট করতে হবে। আর নেক্সট হচ্ছে রিহ্যাবিলিটেশন। এবার সেই ডিসেবিলিটি নিয়ে সে তার নর্মাল লাইফ কিভাবে লিড করবে, কি কি অ্যাসিস্ট্যান্স লাগবে, সেই নিয়ে তাকে কোপিং করাতে হবে। তো এটাই হচ্ছে টোটাল প্রিভেনশন। ফার্স্ট লেভেল অফ প্রিভেনশন হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন ইজ দ্য আর্লিয়েস্ট লেভেল অফ প্রিভেনশন। তাহলে এটা সব থেকে প্রথমে আসে ইন পাবলিক হেলথ। এবার এটা কি করে? It aims to prevent the development of risk factors themselves before they even appear in a population. মানে একটা পপুলেশনে রিস্ক ফ্যাক্টরকেই, কোনো ডিজিজের রিস্ক ফ্যাক্টরকেই তৈরি হতে দেয় না। প্রাইমারি প্রিভেনশন কি প্রিভেন্ট করে? ডেভেলপমেন্ট অফ ডিজিজ। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন কি প্রিভেন্ট করে? ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরস। নেক্সট হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন ইজ ডান বাই। এবার কি কিভাবে করা হয়? দুটো বলেছিলাম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন, একটা হচ্ছে মাস এডুকেশন। প্রথমে দেখো ইন্ডিভিজুয়াল এডুকেশন। টার্গেটিং অ্যান ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি লেভেল, মানে অল্প অডিয়েন্স। কি কি দিতে পারি, কি কি বিষয় দিতে পারি আমরা হেলথ এডুকেশন? হেলদি লাইফস্টাইল হ্যাবিটস, যেমন ব্যালেন্স ডায়েট, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবার ধরো তুমি কোনো কমিউনিটিতে হোম ভিজিটে গেছো, সেখানে গিয়ে দেখলে খুব তেল ঝাল মশলাওয়ালা খাবার রান্না হচ্ছে এবং তাদের বাড়িতে প্রায় রোজ দিনই এরকম খাবার দাবার রান্না হয়। তো সেখানে তুমি ব্যালেন্স ডায়েট নিয়ে একটা হেলথ এডুকেশন দিতে পারো। তারপরে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যার রাতে ভালো করে ঘুম হয় না তাকে স্লিপ হাইজিন, রিল্যাক্সেশন টেকনিক, এগুলো শেখাতে পারো। নেক্সট হচ্ছে যে পার্সোনাল হাইজিন ঠিক মতো মেনটেন করে না, বিশেষত বাচ্চারা, তাদেরকে হ্যান্ড হাইজিন, ওরাল হাইজিন, এগুলো নিয়ে বলতে পারো। নেক্সট হচ্ছে মাস এডুকেশন। মাস এডুকেশন আমরা কিভাবে করব? কাকে দেওয়া হয়? প্রথমে দেখো টার্গেটিং দ্য কমিউনিটি আর পপুলেশন লেভেল, মানে লার্জার অডিয়েন্সকে আমরা দিই। এটা প্রথমে হচ্ছে স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম। স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট আমরা করতে পারি বা স্কুল হেলথ নার্স করতে পারেন। কিভাবে? দেখো টিচিং চিলড্রেন অ্যাবাউট
হাইজিন, নিউট্রিশন, এক্সারসাইজ এগুলোর ব্যাপারে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর সিলেবাসে কিন্তু একটা স্কুল হেলথ প্রোগ্রাম আমাদের অ্যাটেন্ড করতে হয়। তখন তোমরা দেখবে স্কুলে গিয়ে তোমরাই বাচ্চাদেরকে নিউট্রিশন, হাইজিন, এক্সারসাইজ এগুলোর ব্যাপারে শেখাবে। এবার আমরা তো একদিন শিখিয়ে চলে আসছি, তাহলে সেই বিহেভিয়ারগুলো তারা সেই প্র্যাকটিসগুলো ঠিক করে রোজ মেনটেন করছে কিনা সেটা কারা দেখে? টিচার্সরা। তাহলে টিচার্সরাও কিন্তু এখানে একটা বড় রোল প্লে করে। তারাও বাচ্চাদেরকে ভালো হেলদি লাইফস্টাইল প্র্যাকটিসেস শেখায়, আর তারা সেটা রোজ মেনটেন করছে কিনা সেগুলো তারা কিন্তু ফলো করে। নেক্সট হচ্ছে মিডিয়া ক্যাম্পেইনস। মিডিয়া ক্যাম্পেইনস কিভাবে করতে পারি? টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া এগুলোতে হেলদি লাইফস্টাইল প্রমোট করতে পারি। নেক্সট হচ্ছে কমিউনিটি প্রোগ্রামস, হেলথ ক্যাম্পস, র্যালিজ, ওয়ার্কশপ এগুলো অ্যারেঞ্জ করে আমরা অ্যাওয়ারনেস জেনারেট করতে পারি। কিসের উপর? বিভিন্ন টপিকের উপর। ভ্যাকসিনেশন, স্যানিটেশন, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন, যে কোনো কিছু নিয়ে তুমি হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করতে পারো। তো এই টোটালটা হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। সেকেন্ড হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন ইজ ট্রু প্রিভেনশন। এটাকে ট্রু প্রিভেনশনও বলা হয়। কেন? অ্যাকচুয়াল ডিজিজ হওয়ার আগে এটা করা হয়, তাই জন্য একে ট্রু প্রিভেনশন বলে। ইট প্রিসিডস ডিজিজ অর ডিসফাংশন। প্রিসিডস মানে আগে আসে, ডিজিজ বা ডিসফাংশনের আগে এটা আসে। ইট ইজ অ্যাপ্লাইড টু পিপল, এবার কাদেরকে দেওয়া হয়? হু আর কনসিডার্ড ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি হেলদি বাট আর অ্যাট রিস্ক অফ ডেভেলপিং ডিজিজ। মানে যারা টেকনিক্যালি হেলদি কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেখান থেকে তাদের কোনো ডিজিজ ডেভেলপ করতে পারে। প্রাইমারি প্রিভেনশন ইজ ডান বাই, কিভাবে করা হয়? এক নম্বর হচ্ছে হেলথ প্রমোশন, দু নম্বর হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন কি? মেজার্স টেকেন টু ইমপ্রুভ জেনারেল হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ পিপল। দিস অ্যাকশনস আর নট এইমড অ্যাট এ স্পেসিফিক ডিজিজ। মানে এটা কোনো একটা স্পেসিফিক ডিজিজকে টার্গেট করে নয়। যেমন ধরো তোমার কমিউনিটিতে কোথাও যদি জমা জল থাকে, তাহলে কি সেখান থেকে শুধুই একটা ডিজিজ ছড়াতে পারে? অনেক রকমের ডিজিজ সেখান থেকে ছড়াতে পারে, তো সেটা একটা হেলথ হ্যাজার্ড। এক্সাম্পল কি দেখো, প্রথম হচ্ছে হেলথ এডুকেশন। ধরো যার ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারে, তার ক্যান্সার ডেভেলপ করার একটা রিস্ক ফ্যাক্টর আছে, তো তাকে তুমি ক্যান্সার নিয়ে হেলথ এডুকেশন দিতে পারো, কিভাবে সেটা প্রিভেনশন করবে সেটা নিয়ে হেলথ এডুকেশন দিতে পারো। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন। তোমার কমিউনিটিতে বর্ষাকালে ধরো খুব জায়গায় জায়গায় জল জমেছে, তো সেখান থেকে ওয়াটারবোর্ন ডিজিজ ছড়াতে পারে, তো তুমি সেটা নিজে অ্যাডভোকেসি করে কমিউনিটি পিপলদেরকে নিয়ে সেগুলোকে ক্লিন করাতে পারো। নেক্সট হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। যারা স্মোকিং করে, ড্রিঙ্কিং করে, তাদেরকে তুমি তার কনসিকুয়েন্সেস কী কী হতে পারে, যেমন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ এগুলো সম্বন্ধে বলতে পারো, এবং তারা কিভাবে সেই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সেগুলো প্রিভেন্ট করতে পারবে সেটা নিয়েও হেলথ এডুকেশন দিতে পারো। নেক্সট হচ্ছে ম্যারেজ কাউন্সিলিং অ্যান্ড সেক্স এডুকেশন। নিউলিওয়েডস কাপলরা অনেক সময় ভুলভাল কন্ট্রাসেপটিভ ইউজ করে ফেলে, যার জন্য প্রেগন্যান্সি চলে আসে। এবার তারা ওভার দ্য কাউন্টার ড্রাগ নিয়ে, মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই মেডিসিনের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, যার ফলে কিন্তু ব্লিডিং সহ আরও অনেক অন্যান্য কমপ্লিকেশনস দেখা যায়। তো সেখানে তুমি নিউলিওয়েডস কাপলদের ম্যারেজ কাউন্সিলিং করাতে পারো। নেক্সট হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। মেজার্স টেকেন টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম এ স্পেসিফিক ডিজিজ। এখানে একটা স্পেসিফিক ডিজিজের এগেনস্টে প্রোটেকশন নিচ্ছি, যেমন ইমিউনাইজেশন। যে কোনো ভ্যাকসিনের এখানে তুমি এক্সাম্পল দিতে পারো, যেমন টিবি থেকে বাঁচতে আমরা বিসিজি ভ্যাকসিনেশন নিই। নেক্সট হচ্ছে ইউজ অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস। গোল্ডেন রাইসের কথা তোমরা সবাই শুনেছো। গোল্ডেন রাইসে কি থাকে? ভিটামিন এ, যাতে চোখের প্রবলেম প্রিভেন্ট করা যায়। আর আমাদের ইন্ডিয়াতে এই আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য যে গয়টার হয় সেটা প্রিভেন্ট করার জন্য কি আনা হয়েছে বলো তো? আয়োডাইজড সল্ট। তো এগুলো হচ্ছে স্পেসিফিক ডিজিজের বিরুদ্ধে স্পেসিফিক নিউট্রিয়েন্টস। নেক্সট হচ্ছে কেমো প্রোফাইল্যাক্সিস। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, একটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কি? কোনো রোগ জীবাণু সংস্পর্শে আসার আগেই তুমি তার ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছ। যেমন ধরো তুমি কোনো ম্যালেরিয়া প্রবণ এলাকায় ঘুরতে যাবে, তো যাওয়ার আগে তুমি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ খেয়ে গেলে যাতে তোমার ওখানে গিয়ে ম্যালেরিয়া না হয়, এটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কি? কোনো রোগ জীবাণুর সংস্পর্শে তুমি এসেছো, তারপরেই তুমি ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছ, সে তোমার রোগ হোক কি না হোক। যেমন ধরো ওয়ার্ডে কাজ করতে করতে কোনো HIV পজিটিভ পেশেন্টের ব্লাড লাগা নিডিল তোমার হাতে প্রিক হয়ে গেল, তো তুমি কি ওয়েট করবে আমার কখন HIV টেস্টের রেজাল্ট আসবে যে আমার হয়েছে কি হয়নি তারপরে আমি ট্রিটমেন্ট নেব? না, তুমি ওই নিডল প্রিকের পরেই সেই ঘটনাটাকে রিপোর্ট করে ট্রিটমেন্ট নেওয়া শুরু করবে। তো এটাকে বলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তাহলে এইভাবে আমরা প্রাইমারি প্রিভেনশন করতে পারি। 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কাদের দেব? ইট ফোকাসেস অন ইন্ডিভিজুয়ালস হু আর এক্সপিরিয়েন্সিং হেলথ প্রবলেমস, মানে যাদের অলরেডি ইলনেস হয়ে গেছে or illnesses and are at risk of developing complications or worsening conditions।
কিন্তু আর্লি স্টেজে আছে আর ফার্দার কমপ্লিকেশন হতে পারে বা কন্ডিশন আরও খারাপ হতে পারে। সেকেন্ডারি প্রিভেনশন ইজ ডান বাই, এক হচ্ছে আর্লি ডায়াগনোসিস, 2 নম্বর হচ্ছে প্রম্পট ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস কি কি ইনক্লুড করে? 1 নম্বর হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যেমন স্ক্রিনিং ফর টিবি বাই স্পুটাম এক্সামিনেশন। ধরো কারো অনেক দিন ধরে, ধরো 2 সপ্তাহ বেশি ধরে কাশি হচ্ছে, তার সাথে জ্বর আছে, তো তার তুমি স্পুটাম এক্সামিনেশন করাতে পারো। পিরিয়ডিক হেলথ চেকআপস, যাদের এল্ডারলি পিপলদের বা যারা ওবিস, যাদের রিস্ক ফ্যাক্টর আছে হাইপারটেনশন, সুগার এগুলো হওয়ার, তাদের অ্যাটলিস্ট বছরে 2 বার করে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো চেক করা। নেক্সট হচ্ছে কেস ফাইন্ডিংস ইন দ্য কমিউনিটি। যদি কোনো কমিউনিটিতে ইনফেকশাস ডিজিজের আউটব্রেক হয় তাহলে তাদের ফ্যামিলি মেম্বারদেরও হবে। তো অ্যাকচুয়ালি কটা কেস হয়েছে বা কজন অ্যাফেক্টেড হয়েছে সেটা তোমাকে কমিউনিটিতে গিয়ে হোম ভিজিট করে করে ফাইন্ড করতে হবে। নেক্সট হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস ফর আর্লি ডিটেকশন। যে কোনো ডিজিজের আর্লি সিমটমস দেখা গেলে সে ব্লাড টেস্টই হোক কি ইউরিন টেস্টই হোক, আর্লি ডিটেকশন করতে পারবো। নেক্সট হচ্ছে প্রম্পট ট্রিটমেন্ট, ট্রিটিং আর্লি স্টেজেস অফ ডিজিজ টু লিমিট ফার্দার কমপ্লিকেশনস থ্রু, যদি আর্লি ড্রাগ থেরাপি, যদি মেডিসিন দিয়ে হয়ে যায় তাহলে ড্রাগ থেরাপি। আর্লি সার্জিক্যাল ট্রিটমেন্ট ইফ রিকোয়ার্ড, যদি সার্জারি লাগে তাহলে যত তাড়াতাড়ি সার্জিক্যাল ট্রিটমেন্ট নেওয়া যায় তত ভালো। যেমন ধরো যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছে তো যত তাড়াতাড়ি সেটা রিমুভাল হবে, ক্যান্সারটা আর ছড়াবে না। নেক্সট হচ্ছে আইসোলেশন অফ ইনফেকশাস কেসেস, যাতে তাদের থেকে আর অন্য কারণ না ছড়ায়। লাস্ট হচ্ছে ফলো আপ টু প্রিভেন্ট কমপ্লিকেশনস, এটাও তোমাকে দেখতে হবে যে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা যেন পুরোপুরি ফলো করে যাতে কমপ্লিকেশনস আর না হয়। 4 নম্বর হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। Tertiary prevention occurs when a defect or disability is permanent and irreversible, মানে যখন পার্মানেন্ট কিছু একটা ড্যামেজ হয়ে গেছে। It involves minimizing the effects of long-term disease and disability, যতটা সম্ভব লং টার্ম ডিসেবিলিটির এফেক্টটাকে কম করা যায় by interventions directed at কি preventing complications and deterioration, ফার্দার কমপ্লিকেশন প্রিভেন্ট করে। টার্সিয়ারি প্রিভেনশন ইজ ডান বাই, কিভাবে করা হয়? 1 নম্বর হচ্ছে ডিসেবিলিটি লিমিটেশন, 2 নম্বর হচ্ছে রিহ্যাবিলিটেশন। ডিসেবিলিটি লিমিটেশন কাকে বলে? মেজার্স টেকেন টু স্টপ দ্য ডিজিজ ফ্রম কজিং ফার্দার ড্যামেজ, ফার্দার ড্যামেজ যাতে না করতে পারে তার জন্য কি কি করা হয়? 1 নম্বর হচ্ছে প্রপার কন্ট্রোল অফ ডায়াবেটিস টু প্রিভেন্ট কিডনি আর আই ড্যামেজ। ডায়াবেটিস হওয়ার পর কিডনি আর আই ড্যামেজ থেকে বাঁচার জন্য কি করতে হবে? রেগুলার ব্লাড সুগার মনিটরিং, ইনসুলিন নেওয়া, ওরাল ড্রাগ নেওয়া, এগুলো। ডায়াবেটিক ফুড কেয়ার টু প্রিভেন্ট আলসারস অ্যান্ড অ্যাম্পুটেশনস। স্প্লিন্টস অর ব্রেসেস টু প্রিভেন্ট ডিফর্মিটি ইন পোলিও পেশেন্টস। পোলিও পেশেন্টসদের আমরা জানি মাসেল উইকনেসের জন্য সহজে হাত পা বেঁকে যায়, তো সেটা যাতে যতটা প্রিভেন্ট করা যায় সেটার জন্য স্প্লিন্টস, ব্রেসেস পরানো। নেক্সট হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন কি? মেজার্স দ্যাট হেল্প দ্য পেশেন্ট রিগেইন ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল এবিলিটি আফটার ইলনেস অর ডিসেবিলিটি, যতটা তাকে নর্মাল লাইফে নিয়ে আসা যায়। এক্সাম্পলস কিভাবে করা হয়? ফিজিওথেরাপি ফর পেশেন্টস আফটার স্ট্রোক। আমরা জানি স্ট্রোকের পর পার্শিয়াল উইকনেস বা প্যারালাইসিস হতে পারে, তো সেখানে ফিজিওথেরাপি দিলে সেই প্যারালাইসিসটা পার্মানেন্ট হবে না। নেক্সট হচ্ছে ইউজ অফ আর্টিফিশিয়াল লিম্বস আফটার অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশনের পর আর্টিফিশিয়াল প্রস্থেটিক লিম্বস সেগুলো লাগানো এবং সেগুলোকে ইউজ করা, তাহলে কিছুটা নর্মাল লাইফে ফিরে আসা যায়। নেক্সট হচ্ছে হিয়ারিং অ্যান্ড স্পিচ ট্রেনিং ফর হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন। এইভাবে আমরা টার্সিয়ারি প্রিভেনশন দিতে পারি। এবার দেখো, according to American Nurses Association, nurses have 4 fundamental responsibilities. আমাদের 4টে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস আছে। কি কি? প্রমোশন অফ হেলথ, প্রিভেনশন অফ ইলনেস, রেস্টোরেশন অফ হেলথ, অ্যালিভিয়েশন অফ সাফারিংস। এবার এই রেসপন্সিবিলিটিসগুলো আমরা কিভাবে পালন করব? প্রিভেনশনের মাধ্যমে। প্রথমে দেখো, প্রমোশন অফ হেলথ আমরা কোথায় পড়েছি? প্রাইমারি প্রিভেনশনে। প্রিভেনশন অফ ইলনেস কিভাবে হবে? কিছুটা প্রাইমারি প্লাস কিছুটা সেকেন্ডারি। প্রাইমারি প্রিভেনশনে স্পেসিফিক প্রোটেকশন, সেকেন্ডারি প্রিভেনশনে আর্লি ডায়াগনোসিস। রেস্টোরেশন অফ হেলথ কিভাবে হবে? সেকেন্ডারি প্লাস টার্সিয়ারি। সেকেন্ডারিতে প্রম্পট ট্রিটমেন্ট, টার্সিয়ারিতে ডিসেবিলিটি লিমিটেশন। অ্যালিভিয়েশন অফ সাফারিংস, এটা পুরোটাই টার্সিয়ারির আন্ডারে রিহ্যাবিলিটেশন। তাহলে এইভাবে আমাদের রেসপন্সিবিলিটিসগুলো পালন হবে। লাস্ট, ইন কনক্লুশন, the levels of prevention help control diseases at different stages. Levels of prevention বিভিন্ন স্টেজে আমাদের ডিজিজ কন্ট্রোল করতে হেল্প করে। They play an important role in protecting and promoting the health of an individual and the community. যেমন একজন ইন্ডিভিজুয়ালের হেলথকে প্রোটেক্ট করতে সাহায্য করে, তেমনই একটা গোটা কমিউনিটির হেলথকেও প্রোটেক্ট করে। তাহলে আজকে আমাদের টপিক এখানেই শেষ হলো। তোমরা কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।